ব্যবসায়ী আশরাফুল হক জানাজা শেষে রংপুরে যখন তার দাফন হচ্ছিল ঠিক তখনই ঢাকায় চলছিল তার হত্যা নিয়ে র্যাবের ব্রিফিং। আশরাফুল হককে হত্যা এবং লাশ খণ্ড বিখণ্ড করে 12 নভেম্বর হাইকোর্ট এলাকা থেকে মরদেহ উদ্ধারের পরই তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। আশরাফুলের বন্ধু জরেজের প্রেমিকা শামীমা আক্তারকে গ্রেফতারের পর খোলে রহস্যের জট। তাদের হাতে আসে মরদেহ গাড়িতে তোলার সিসিটিভি ক্যামেরার ফুটেজও। শনিবারের ব্রিফিংয়ে র্যাব জানায়, শামীমাকে দিয়ে বন্ধু আশরাফুলকে প্রেমের ফাঁদে ফেলে 10 লাখ টাকা হাতিয়ে নেওয়ার লক্ষ্য ছিল জরেজের। তাই শনির আখড়ার ভাড়া বাসায় শরবতের সঙ্গে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করা হয় তাকে। এরপর করা হয় হত্যা। শনির আখড়ার ওই বাসায় পাওয়া গেছে আশরাফুলের রক্তমাখা পাঞ্জাবি পায়জামা, হত্যায় ব্যবহৃত দড়ি, কষ্টেপো। 12 নভেম্বর 2025 তারিখ দুপুরে আশরাফুল যখন পুরোপুরি অচেতন হয়ে পড়ে তখন জরেজ আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কষ্টেপ দিয়ে আটকিয়ে দেয়। জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে। এদিকে ডিবি জানিয়েছে 3 বছর আগে ভিগো লাইভে প্রবাসীর স্ত্রী শামীমার সঙ্গে পরিচয় জেরুজুলের। তার কাছ থেকে শামীমার ফোন নাম্বার নেয় আশরাফুল। সে সূত্রে সম্পর্ক ও ঘনিষ্ঠতা। তাদের ভিতরে এই 1 মাস যাবৎ বিভিন্ন সময় টেলিফোনে অন্তরঙ্গ কথাবার্তা হয়। জরেজুলের স্ত্রী এই বিষয়টাই ধরে ফেলে যে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে পরকীয়া লিপ্ত অবস্থায় আছে, যেটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী। আসলে হত্যাকাণ্ডটা ঘটেছে এই প্রেম গঠিত সংকটে। শুক্রবার ঢাকা ও কুমিল্লা থেকে জেরুজুল ও শামীমা আক্তারকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে বলেও জানানো হয়েছে। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।